এই রমজানে আমরা কিছু ফজিলতপূর্ণ আমল করতে পারি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাই আমরা আগে পরিপূর্ণভাবে রোজাকে আমরা পরিপূর্ণ রাখতে পারি, সেটা আগে আমাদের খেয়াল রাখতে হবে। শুধু যে না খেয়ে থাকা সারাদিন, তাহলে যে পরিপূর্ণ রোজা রাখা হলো, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে রোজা থেকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। দেখা যায় বাড়িতে মা বোনরা থাকে, মানে অবসর টাইমে অনেকে আছে নাটক সিনেমা দেখি, এগুলা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর, আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাই আমাদের এই রমজান মাসে টার্গেট থাকবে যেন আমরা পুরা কোরআন শরীফ খতম করতে পারি। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে যতটুকু সম্ভব বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর হচ্ছে, অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই এই রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেগফার পাঠ করব, আমাদের পিছনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। 4 নম্বর হচ্ছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ পাক বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমাদের জন্য অতিরিক্ত। এই রমজান মাস বরকতপূর্ণ একটি মাস। আমরা যদি এখানে নফল নামাজ তাহাজ্জুদ আদায় করতে পারি, তাহলে আমাদের সেই দোয়ার মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমাদের পেছনের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাই আমরা চেষ্টা করব তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। 5 নম্বর যে আমলটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে। মানে আল্লাহ পাক বলছেন যে এই রমজান মাসে তোমরা বেশি বেশি দান সদকা করো, তাদের জাকাত আছে জাকাত আদায় করো। রমজান মাসে বেশি বেশি দান করো। দান করলে 1 টাকা সওয়াব করলে অন্য সময়ে যে সওয়াব হয় তার চেয়ে 70 গুণ বেশি সওয়াব হয়। আমরা এই রমজান মাসে বেশি বেশি দান করার চেষ্টা করব। আর যে আমলগুলোর কথা বললাম, যারা বাসায় আমরা মা বোনরা থাকি, আমরা সবসময় চেষ্টা করব যেন এই আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।